ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা-3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল, উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। সরাসরি মেয়েদের সাথে খোলামেলা দৃশ্য এবার সিসিটিভি ফুটেজ দিয়ে প্রমাণ করলেন আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা। বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। শেষ রক্ষা হলো না আবু তোহা আদনান হুজুরের। ইতিমধ্যে তার স্ত্রী লাইভে এসে আবু তোহা আদনান হুজুরের পরকীয়ার আসল তত্ত্ব ফাঁস করে দেয়। কতগুলো মেয়ের সাথে সে খারাপ কাজে লিপ্ত ছিল, তাছাড়াও আবু তোহা আদনান নাকি ইতিমধ্যে গুম হয়ে গেছে। তো প্রিয় দর্শক, সবকিছু এই ভিডিওতে জানতে চলেছেন যে কি কারণে আসলে আবু তোহা আদনান গ্রেপ্তার হলো, এমনকি ইতিমধ্যে সে গুম কেন, তাছাড়াও তার স্ত্রী কি গোপন তথ্য ফাঁস করলো। তো চলুন আমরা বাড়তি কথা না বলে আগে সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা-3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে 1-2 দিন পর পরই, এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে। না, ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে, কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না, অনেক মেয়ে পারবে না। ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে, সে করে ফেলুক, করে ফেলতো। আমাকে কেন প্রেশার, আমাকে কেন পেন দেয়? আর আমার প্রশ্ন এতদিনে কেন, এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায়। আর আমার কাছে সে কিচ্ছু পায় না, আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি, কষ্ট দিয়ে রাখছি, খাওয়া পায় না, কিচ্ছু পায় না, এগুলো বলে বলে মেয়েদের সাথে মেয়েদের তার সিম্প্যাথি নেয়। এগুলো কি? এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে? আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা। সুলাসর উবা মানে সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে 4 বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই? না, আমাকে যেভাবে সে, আমার কোনো আপত্তি নাই তো, এখানে তো আর আপত্তি প্রশ্নই আসে না। আমি তো এখন আর তার কেউ না। আমি এখন আমি তখন কি আপত্তি ছিল কিনা, তখন কেন আপত্তি ছিল সেটাই বলছি, যে একজন পুরুষ তো 4টা বিয়ে ছিল না, আমাকে বললো না। আমি শুধু এতটুকু বলতাম, আমাকে বললো না, আমি শুনতে পারি না, আমি নিতে পারি না, কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে। কেন নিতে পারেন না কেন? আপনি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, এই সম্পর্কে আপনি নিতে পারেন না কেন? আচ্ছা, এটার উত্তর বলি। কারণ আপনি তো দ্বিতীয় বিয়ে হয়েছেন, আরেকজন তো নিয়েছে আপনার আগের যে আগের বউ তো নিয়েছে। বলতে দেন, এটা এটা এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে, না মানলে আমি জাহান্নামে চলে যাব। এটা ফরজ কোনো বিধান না, আমি নিতে পারি না। যেমন ধরেন, আমি আপনাদের একটা উদাহরণ দেই। অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না, তাই বলে কাঁঠাল খাওয়া না জায়েজ না, কাঁঠাল খাওয়া জায়েজ। কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না। এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খাইলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা, কাফের হয়ে যাবা? এটা সে পারে না, ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না, তার শরীরে অ্যাডজাস্ট হয় না, গলব্লাডার নেই, এরকম হইতে পারে ইত্যাদি। যেমন আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না, আমি হজম করতে পারি না। সেম তো বিষয়টা এরকম। এটা তো ফিতরতান হইতেই পারে, ভ্যারি করে এক একজন নারীর মধ্যে, এক একজন এক এক রকম হইতেই পারে। সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই, তার উপস্থিতি লাগবে, শরীয়ত এটা বাধ্য করে নাই। জি, আমরা একদম সর্বশেষে চলে এসেছি। সাবিকুনার, এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের অনুমতিবিহীন বিয়ে শাদীর, গোপন বিয়ে শাদী করে। আর ধর্ম কি এভাবে এলাও করে? আপনার ধর্মচর্চা থেকে আপনি কতটুকু জানেন? না, সে নিজে বলছে আমাকে। সেন্টারকে একা একাই শুধুমাত্র ওই মেয়ের সাথেই, ওই মেয়ে এত রাত পর্যন্ত থাকে নাকি অন্যান্য স্টুডেন্ট? প্রতিদিন তো না, ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা-3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে 1-2 দিন পর পরই, এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে। প্রমাণটা আপনার কাছে প্রমাণ আছে? কি ধরনের প্রমাণ? কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরোপুরি সিসি ক্যামেরার ভিডিও আছে? কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, বিশ্বাসযোগ্য প্রমাণ? ওই মেয়েটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না,
টাইমটা তো দেখা যাচ্ছে মেয়েটা কয়টা বাজে থাকার কথা কয়টা পর্যন্ত? সে তো এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট এখানে আসে তো না, সেই স্টুডেন্ট না, ওই দিনের জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে। এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম, এত দূর না আসতো, রেগুলার সে এখন আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, সে যায় না ইন টাইম, কিন্তু ওই দিন তার কি আগ্রহ, কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে। এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো। এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে, কিন্তু সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়, ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয়। দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে, মানে কারে তারা ড্রাইভে যাবে। চিন্তা করছেন তো, মানে তাদের মানে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে। এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে, বেবি আছে এতগুলো, আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করবো, বা আমরা কিভাবে একসাথে চলবো, এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান। যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায়, এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও, যা ইচ্ছা করো, কিন্তু আমি বুঝতেছি যে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি পারবো না। তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা, কিভাবে থাকবা? তখন সে বলে যে ওই মেয়েটার সাথে কথা হয়েছে যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে, এবং কখনো তার এই মেয়ের সামনে, সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট, মানে তার কাছে এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে, তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না? কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মাদ হয়ে গেছে, সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে। কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারার ব্যক্তিগত জীবনের এক অনাকাঙ্ক্ষিত এবং বহুমাত্রিক ঘটনা এখন দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে। ধর্মীয় অঙ্গনের এক পরিচিত মুখ এবং তার স্ত্রীর মাধ্যমে প্রকাশ্যে আসা একের পর এক বিস্ফোরক অভিযোগ, পাল্টা অভিযোগ এবং আবেগঘন সামাজিক মাধ্যমের পোস্ট তৈরি করেছে এক অভূতপূর্ব বিতর্কের জট। বহু আলোচিত এই ঘটনার সূত্রপাত ঘটে অক্টোবরের শুরুতে স্ত্রী সারার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি তার স্বামী আবু তোহার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। সেই পোস্টে এক বিমানবালার সাথে স্বামীর অবৈধ সম্পর্ক এবং তার প্রতিষ্ঠানে নারী পুরুষ মিশ্র পরিবেশে অসামঞ্জস্যপূর্ণ মেলামেশার কথাও উল্লেখ করেন তিনি। আর স্ত্রী সারার ওই পোস্ট সামাজিক মাধ্যমে আগুনে তেল ঢালার মতোই মুহূর্তে ভাইরাল হয়। এদিকে আবু তোহার সমর্থন আর সমালোচনা নিয়ে তখনই বিতর্কের ঝড় তুঙ্গে ওঠে। এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে, আমার ক্রেডিটে হয়েছে। আমি পরিস্থিতির গুরুত্ব ও ভয়াবহতা টের পেয়ে আবু তোহা প্রথমে জানান তার ফোন চুরি হয়েছিল এবং সেই ফোন থেকে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হতে পারে। তবে কিছুক্ষণ পর সারা নিজেও তার করা অভিযোগের পোস্ট সরিয়ে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন। ফলে তখন অনেকেই ভেবেছিলেন হয়তো এক আবেগতাড়িত মুহূর্তের ভুল ছিল সেটি, আর সমঝোতার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনে আবারও শান্তি ফিরবে। কিন্তু এবার ঘটনা আবারও নতুন মোড় নিয়েছে। 11 অক্টোবর নতুন করে সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আবারও আলোচনার সৃষ্টি করেন স্ত্রী সারা। পুরনো অভিযোগ ফিরিয়ে এনে এবার প্রমাণ হিসেবে যুক্ত করেন নতুন কিছু ছবি, ভিডিও এবং বিস্তারিত তথ্য। এতেই ব্যাপারটি আরও ঘোলাটে হয়ে ওঠে। শুরু হয় এক পারিবারিক যুদ্ধ, যার প্রত্যক্ষদর্শী এখন গোটা জাতি। কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো। আমি কি বোঝাতে পারছি? পাল্টা জবাবে আবু তোহা 13 অক্টোবর নিজেই ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে কাবার রবের শপথ করে বলেন তিনি জিনাকার নন। মোহাম্মদের রবের কসম খেয়ে আবু তোহা আরো বলেন তিনি ব্যভিচারীও নন। এছাড়া তিনি দাবি করেন তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, যার পেছনে উদ্দেশ্য প্রণোদিত এক ষড়যন্ত্র রয়েছে। দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা। তবে আবু তোহার প্রতিরক্ষাময় এই লেখা ভেদ করেই সামনে আসে স্ত্রীর বিস্ফোরক এক লেখনী, যেখানে তিনি তার 5 বছরের দাম্পত্য জীবনের প্রতি স্তর ভেঙে ভেঙে প্রকাশ করেছেন মানসিক নির্যাতনের ছবি, প্রেম প্রণয়ের অভিযোগ, নারী শিক্ষার্থী ও কর্মীদের সঙ্গে অনুপযুক্ত ঘনিষ্ঠতার প্রমাণ এবং একাধিক নারীর সাথে কথিত বিয়ের আশ্বাসে সম্পর্ক গড়ার পেছনের ঘটনাবলী। মুরতাদ আমাদের বড় ভাই।
কমিউনিজমে যারা আছে ওরা। স্ত্রী সারার অভিযোগ অনুযায়ী আবু তোহার পক্ষ থেকে ধারাবাহিকভাবে তাকে দূরে সরিয়ে ফোনে গোপন যোগাযোগ, মেসেজ, কল, এমনকি অফিস রুমে একান্ত বৈঠকও চালানো হয়েছে। একাধিক নারী যারা সিরাত প্রতিযোগিতা বা তার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টার সম্পূর্ণ ঘটনাও তিনি তুলে ধরেছেন ওই পোস্টে। এছাড়া স্বামীর ক্যারেক্টার নিয়ে স্ত্রী সারা লিখেন, রাস্তায় মেয়ে দেখলে তিনি পাশে থাকা অবস্থায়ও তাকিয়ে থাকতেন আবু তোহা। একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না। অন্যদিকে আবু তোহা স্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, তার স্ত্রী যদি ইমাম হাসানের কাতিল হতেন তবুও তিনি ক্ষমা করতেন। আবু তোহার মতে তিনি স্বামীর দায়িত্ব থেকে কখনো সরে যাননি, বরং ভুল সত্ত্বায় অন্ধ ভালোবাসার মূল্য দিয়েছেন বছরের পর বছর। আরও একাধিক ধার্মিক বাণী উচ্চারণ করে সবশেষ স্ত্রী সাবিকুন নাহার সারার সাথে বিবাহ বিচ্ছেদের আভাস দেন তিনি। নেটিজেনদের ধারণা তাদের এই দাম্পত্য কলহ সামাজিক ন্যায় বিচার, ইসলামী মূল্যবোধ এবং আলেম সমাজের দ্বিমুখী জীবনের একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কে সত্য কে মিথ্যা সেটি হয়তো সময় বলে দিবে, তবে এই বিতর্ক থামছে না এখনই। ইয়াসআলুনাকা আনির রূহ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি। এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে। আমি মাবুদ হরে এমন শক্ত দিলে রে ভাবিরে রে মাবুদ, তুমি নরম কইরে দাও মাবুদ গো, ভাবির অন্তরে আদনান ভাইয়ের জন্য ভালোবাসা পয়দা করে দাও রে মাবুদ। ভাবি তো বড় শেয়ানা মাবুদ, আদনান ভাইয়ের আগে এই ঘটনা ঘটাই দিচ্ছে। এমন ঘটনা এ জাতি মেনে নিতে পারবে না, তবে ভাবি বোঝে নাই পুরুষ মানুষ জিদ করলে হয়ে যায় বাদশা, আর বেডি মানুষ জিদ করলে হয়ে যায় কি? দেখেন, আমি ওয়াজের সুরে বলতেছি কারণ টপিকটা ওয়াজের। আবু তোহা আদনান, দেখেন হুজুরদের বিষয়গুলো কেন বেশি আলোচিত হয়, একটাই কারণ সারা দিনরাত তারাই আমাদেরকে নসিহত দান করেন। বিবাহ ইসলাম হালাল করেছে, কিন্তু একসাথে দুইটা বউ থাকার পরে দুইটা পর্যন্ত বউ, কিন্তু আমি বারবারই বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে অনেকের পরিবারে দুইটা বউ সিচুয়েশনের কারণে থাকে, ভালো লাগা থেকে হোক, পারিবারিক পছন্দ থেকে হোক, কিন্তু 3 নাম্বার বউয়ের প্রস্তুতি নিতে গেলে স্বাভাবিকভাবেই বউরা বিগড়াবে। এটা আপনার আম্মার সাথে হইলে, আপনার মেয়ের সাথে হইলে, অথবা আপনি নিজে একজন মহিলা হইলে হয়তো বিষয়টা অনুধাবন করতে পারতেন যে এটা কিন্তু মাইনা নেওয়ার বিষয় না। আর যার কারণে আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী বিগড়াই গেছে। আবু তোহা আদনান যখন প্রথমে দ্বিতীয় স্ত্রীকে শায়েস্তা করার জন্য তিনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে কাবার রবের কসম, ডাইরেক্ট আল্লাহর কসম বললিতে হয়, তো ওনারা শব্দের আবার একটু কি বলা হয় যে পলিশিং করেন। তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করবেন এরকম কিন্তু স্ট্যাটাসটা ছিল, কিন্তু এর মাঝখানে ভাবি একদা পাগায় আইসা তুমি আমারে কি তালাক দিবা, আমি তোমার ডিসকোয়ালিফাই করে তালাক দিয়ে দিচ্ছি। তালাক ইসলামে হালাল। এখন যারা আবু তোহা আদনানের ভক্ত আছেন, আমাদের এই দেশে আলেমদের একটা কঠিন ভক্ত দল আছে, পিনাকিদারও এই মুহূর্তে আছে, যারা জিয়াফত খাওয়ার জন্য রাতে বিরাতে রাজপথে নাইমা যান। আবার আলেমদের মধ্যেও আছে যে না, হুজুররা 3-4টা বিয়া করবে ভাই, ইসলাম শরীয়ত রাখছে, শরীয়ত তো তালাকও হালাল করে রাখছে, কিন্তু অপছন্দের, তাই না? এখন এই বিষয়গুলো হয় কি, নিজেদের সাথে না ঘটলে অন্ধভক্তির কারণে অনেক সময় হয়তো বা এই বিষয়গুলো আসে যে কোথাও না কোথাও। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট দেখেন, আবু তোহা আদনানকে ডিভোর্স দিতে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। এক দীর্ঘ স্টেটাসে যেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করেছেন, এরপর তিনি বলছেন যে আমি 2 বছর যাবত সমাধানে আসতে চাচ্ছি, আমাকে সাহায্য করা হয়নি, বসা হয়নি, কথা বলতেও সুযোগ দেয়নি, বড়রা ডাকলেও যায়নি, এবার ইনশাল্লাহ সমাধান হবে। তাছাড়া এটা ছাড়া তিনি কখনোই আর শুধরাবেন না, সমস্যা সলভ হবে না। এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে, শুধু আমার ভাগ্যেই এই পরিশুদ্ধ মানুষটি হলো না। অন্য কেউ তার জীবনে সুখে থাক, আলহামদুলিল্লাহ। আমি কি চাই? আমি এসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত, আমার সময়, আমার মামুলাত ক্ষতিগ্রস্ত। আচ্ছা, মামুলাত শব্দটার অর্থ আমি জানি না, যারা জানেন একটু জানাবেন। তিনি বলছেন সব বরবাদ হয়ে যাক, আমার পরকাল বাকি থাক, আমার কোনো চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, রং কিচ্ছু নেই। আমি আর তার চেহারা দেখতে চাই না, আমার চেহারাটাও তাকে দেখাতে চাই না। আর তিনি এরপরে পাল্টি বক্তব্যের পর আমরা যতটুকু বুঝতে পারছি, সাবিকুন নাহার সারা আবু তোহা আদনানকে ডিভোর্স দিতে যাচ্ছেন। তিনি যেভাবে কাঁদছিলেন দেখেন, আমরা পুরুষরা তো মজাই,
এখন যদি ধরেন আমাদের বউরা যদি বলে যে ঠিক আছে ঘরে 2টা জামাই রাখা 3 নাম্বার জামাই রাখবো, একটা পুরুষ মুহূর্তের মধ্যে তার বউরে শেষ করে ফেলবে। আইনটা আমাদের পক্ষে আসছে, জিনিসটা ভালো সুন্দর, ঘরে 4-4টা বউ থাকবে, এই বললে 4 জন আসবে, 4 দিক দিয়ে চা বললে কফি নিয়ে আসবে, দুধ চা, রং চা, মালাই চা, বউ চা। কিন্তু একই বিষয় আপনি একটু পাল্টা দৃশ্যপট থেকে ভাবেন যে 3টা জামাই আপনার বউয়ের আছে, আপনি এদের মধ্যে একজন, বিষয়টা আসলে কতটুকু মানা যায়? 2টা বিয়ে বিভিন্ন কারণে অনেক মানুষ করে ফেলে, এটা আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, সমাজে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেভাবে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, যাদের শারীরিক অ্যাবিলিটি আছে, মানসিক অ্যাবিলিটি আছে, ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে, অনেকে 2টা বিয়ে করতে পারে। কিন্তু 3টা 4টা সবগুলার রানিং রাইখা, একটা সে বউ তালাক দিচ্ছেন, আরেকটা করছেন মইরা গেছে, আরেকটা করছেন, এইভাবে 10টাও করেন, সমস্যা নাই। কিন্তু রানিং 2টা বউ রেখা 3 নাম্বার বউকে ঘরে ঢুকানোর যে প্রচেষ্টা, এটার পক্ষে যে যুক্তি বা এটা, তবে এই টোটাল ঘটনায় আবু তোহা আদনানের ওই যে আওয়ামী লীগের সময়, আমি এই গল্পটা বারবার বলি কারণ তখনও আদনান কিন্তু বিয়া করে তার বউ নিয়ে কিন্তু আত্মগোপনে চলে গেছিল, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তখন আসছে কি অপহরণ হয়েছে, সাংবাদিকরা মুখ খুলতে দেয় নাই, প্রশাসন এই করছে সেই করছে, এখন তো মনে হয় যে সবই এগুলো ভুয়া ছিল। ঘটনা ওইটাই ছিল যে তিনি বিয়ে করে আত্মগোপনে চলে যান, প্রথম বউরে না বইলে মনে হয় বিয়ে করে ফেলছিলেন। আর এগুলো তো ভিতরের গল্প, সামনে আসলে মানুষ যেমন আপনাদেরকে ভালোবাসে, প্লাস আপনারা দিনের শিক্ষা দেন, পরকীয়া নিয়ে, জিনা নিয়ে দিনরাত আপনারাই কথা বলেন, আমরা তো ভাই পাপী বান্দা, তো স্বাভাবিকভাবে সমালোচনা আবার আলেমদের হইলেও হবে, অন্যদেরটাও হবে। অনেকে বলে যে না না, আলেমদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। কেন ভাই? তারা কি আলাদা কিছু? তারা আলাদা কি? উনি ওনার জায়গাতে উনি পারদর্শী, আমরা পাপী বান্দা। কিন্তু সমালোচনার বিষয়টা আলেমদের নিয়ে বেশি হয়, কারণ আপনি যখন শিক্ষক, আপনি যখন ভুল করবেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে পানিশমেন্টের ইস্যুটা বড় হয়ে যায়। প্রিয় দর্শক, পুরো ভিডিওতে দেখতেই পেলেন আবু তোহা আদনান হুজুরকে নিয়ে তার স্ত্রী একের পর এক কমপ্লেন আনতেছে। তার স্ত্রী বলতেছে তার হাজবেন্ড নাকি অনেকগুলো মেয়ের সাথে মেলামেশা করে। ইতিমধ্যে সবাই জানেন যে আবু তোহা আদনান হুজুর 2টা বিয়ে করেছে, তবে আরো নাকি একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রয়েছে, আর যেটা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল। তবে আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন, এইবার মনে হয় শেষ রক্ষা হবে না আবু তোহা আদনান হুজুরের। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।